দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড রোদের কারণে ইতিমধ্যে দেশের সব বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়া ঢাকায় জনজীবন বিপর্যস্ত, প্রচণ্ড গরমে মানুষ ক্লান্ত। এই যখন অবস্থা, কর্মজীবী মানুষের বাইরে বের হতেই হচ্ছে। তাদের প্রচুর বিশুদ্ধ পানি ও শরবত খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। তাই সারা দেশে অনেকেই প্রাকৃতিক এই দুর্যোগের সময় সাধারণ মানুষের সেবায় জনহিতকর কাজ করছে, নিজেদের দাঁড় করাচ্ছেন তাদের পাশে। তেমনিভাবে ঢাকার কেরানীগঞ্জে কিছু তরুণরা মিলে ২,০০০ পথচারীকে শরবত খাওয়ানো হয়। এদের মধ্যে কেউ কেউ ছিল রিকশাচালক, নৌকাওয়ালা, বৃদ্ধ থেকে শিশু, সবাই পেয়েছেন এই শরবত। যা কিনা কেরানীগঞ্জের সামাজিক মানুষের কাছে খুবই প্রশংসা জাগিয়েছে। এই তরুণদের মধ্যে একজন মেহেদি হাসান, তিনি বলেন, আজকের আয়োজন বেশি কিছু না, আজকের আয়োজন সামান্য খেটে খাওয়া যে মানুষগুলো আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা। তো আমাদের এই সাথে সর্বপ্রথম আমাদেরকে যে সহযোগিতা করেছে সেটা হচ্ছে আমাদের পারজোয়ার শাহী পোলাওঘর। এরপরে পারজোয়ার শাহী পোলাওঘরের পাশাপাশি ছিল ইন্দ্রদ্বীপ মিত্র অফিসিয়াল, মানে মিত্র অফিসিয়াল পেজটি, ফেসবুক পেজ। তার সাথে ছিল তানজিলা লাইফস্টাইল। তারপরে আরও অনেকেই ছোট্ট কাজগুলো করতে পেরে আশা করি আমাদের সবার কাছেই ভালো লেগেছে। এবং যারা এই শরবতটা খাচ্ছে তাদের মুখে যে হাসিটা, এই হাসিটাই আমরা চাইছি। আর বেশি কিছু দরকার নেই তো আমাদের, এটাই আমাদের প্রাপ্য, কিন্তু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এ সময় কেরানীগঞ্জের তরুণ সমাজ সেবক তাবিবুর রহমান বলেন, তরুণ সমাজ ভালো কাজে এগিয়ে আসলে আমরা সুন্দর একটি কেরানীগঞ্জ করতে পারবো। সাগর, তানজিলা সহ আরো অনেকেই মিলে এই আয়োজনটা করেছে। আসলে এটা তারা প্রশংসার দাবিদার, কারণ কি এই প্রচন্ড রৌদ্রের মধ্যে, যেখানে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের মতো দেশে চলছে, যেখানে মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়ছে এবং সবচেয়ে কষ্টে রয়েছে যারা পথে কাজ করে, যেমন নৌকাওয়ালা, রিক্সাওয়ালা বা রাস্তা দিয়ে চলাচল। এই প্রচন্ড গরমের শরবত খেয়ে একটু শান্তি পেয়েছে পথচারীরা, প্রশংসা করে বলেন, আমরা মন করে দোয়া করতেছি এই শরবত বহুত ঠান্ডা শরবত, এবং আমরাও মন করে দোয়া করতেছি নৌকার মাঝে সবাই খাওয়াইছি। আমাদের কাছে টাকা ছিল, ঢাকা গিয়ে দেখলাম আমরা বন্ধুরা ভালো মতন শরবত খাইলাম। গরমের দিনে খুব মজা লাগলো। শরবত যারা খাওয়াই যাচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই শরবতটাই গরমের মধ্যে পেয়ে খুবই অনেক খুশি হয়েছি। এটা খুব ভালো বিষয় একটা করছেন, এই গরমের মধ্যে খুব শান্তি হইতেছে, আরাম হইতেছে। অন্যদিকে দিনব্যাপী পথচারীদের মাঝে শরবত বিতরণ শেষে আনন্দে আত্মহারা এই সমাজকর্মীরা একে একে তারা বলেন, এই তীব্র গরমের মধ্যে যে আমরা পথচারী প্লাস রিক্সা চালক যেমন সবারই একটু তৃষ্ণার্ত ছিল, এবং আমরা এই শরবতের বিতরণের মাধ্যমে তাদের গলাটা একটু হলো আমরা ভিজাতে পেরেছি এবং একটু হলো স্বস্তি আনতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক তৃষ্ণার্ত, মানে ঠান্ডা কিছু খেতে যাচ্ছে কিন্তু সবাই আসলে খাচ্ছে না। এজন্য আমরা কয়েকজন মিলা একটা উদ্যোগ নিলাম যে আসলে আমরা যদি দুইজনের মুখে, মানে দুজনের মাথা ঠান্ডা করতে পারি, মন ঠান্ডা করতে পারি, এটাই আমাদের সাকসেস। তো আমরা কয়েকজন চেষ্টা করে দুই একজনের মুখে পানি তুলে দিতে পারছি, এটা আমাদের কাছে সাকসেস এবং গর্ব। তামিম খানের পাঠানো তথ্যচিত্রে ছিলাম সুরাইয়া আক্তার, দেশ বৈচিত্র্য ডেস্ক রিপোর্ট।